নমস্কার, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ডাব্লিউবি সেট 2023-এর অ্যান্সার কি নিয়ে আলোচনা করছি। এটা তৃতীয় পার্ট। এর আগের দুটি পার্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা দেখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। 58 নম্বর প্রশ্ন বলছে, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোডস গিভেন। দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এখানে, দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা সঠিক উত্তর হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রোপোনেন্ট আর কনসেপ্ট দেওয়া আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এ হবে এটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলেছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ভেক্টর ডেটা অ্যানালাইসিস। উত্তর হবে অপশান ডি, ওভারলে অ্যানালাইসিস। 91টা, ভারতের সবুজ বিপ্লব এমন একটি সময়ে সংঘটিত হয়েছে। অর্থাৎ সবুজ বিপ্লব সম্পর্কে দুটো স্টেটমেন্ট আছে। এটা সঠিক উত্তর হবে অপশান এ। বোথ এ অ্যান্ড আর কারেক্ট, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট হামবোল্ট ইজ কারেক্ট। সঠিক উত্তর হবে অপশান এ। হি রোট রিজিওনাল অ্যাকাউন্টস অফ মেক্সিকো অ্যান্ড কিউবা। পরবর্তী প্রশ্ন, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট। এখানেও দুটো স্টেটমেন্ট আছে, কোনটা সঠিক সেটা করতে বলেছে। এটা সঠিক উত্তর হবে অপশান সি, বোথ 1 and 2 আর কারেক্ট। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ রিসোর্স। সম্পদের সাথে সংশ্লিষ্ট নয় কোনটা। অপশান সি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি অ্যারেঞ্জড সিকুয়েন্সিয়ালি ফ্রম দ্য আর্লিয়েস্ট টু দ্য লেটেস্ট দ্য টাইপস অফ সোশ্যাল চেঞ্জ অ্যাজ আইডেন্টিফাইড বাই মামফোর্ডস থিওরি অফ অরিজিন অফ টাউন্স। এটার অপশান উত্তর বি হবে এটার রাইট অ্যান্সার। 49 নম্বরে, ইন দ্য কনটেক্সট অফ আরবান ইকোনমিক বেস থিওরি, ইফ দ্য নন বেসিক এমপ্লয়মেন্ট ইজ হায়ার দ্যান দ্য বেসিক এমপ্লয়মেন্ট ইন অ্যান আরবান ইউনিট, ইট লিডস টু। চারটে অপশান আছে, অপশান উত্তর হবে অপশান বি, আরবান ইকোনমিক রিসেশন, অর্থাৎ শহরের অর্থনৈতিক পশ্চাৎগমন। পরবর্তী কোশ্চেন, এখানেও তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে। এটা সঠিক উত্তর হবে অপশান ডি, 1, 2, 3, 4 চারটেই সঠিক। এটা হয়ে যাবে অপশান ডি এটার উত্তর। পরবর্তী প্রশ্ন, র্যাঙ্ক সাইজ রিলেশনশিপ সম্পর্কে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, তিনটে স্টেটমেন্ট আছে, কোনটা সঠিক সেটা তো আমাদের এখানে খুঁজতে হবে। ওকে, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, 1 and 2, মানে 1 নম্বর আর 2 নম্বরের যে বক্তব্য এটা হচ্ছে কারেক্ট। পরবর্তী প্রশ্ন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়াস ইজ ক্যারেক্টারাইজড বাই লো ফার্টিলিটি রেট, লো মর্টালিটি রেট অ্যান্ড হাই পপুলেশন গ্রোথ রেট। এটা সঠিক উত্তর হয়ে যাবে আরবান এরিয়াস, শহরে এলাকা। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে দ্য সার্কুলার অরবিটাল মোশন অফ ওয়াটার molecules in wave declines with depth. Eventually, at some depth, there is no more circular movement. এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এ হবে এটার সঠিক। পরবর্তী, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট অন ট্রপিক্যাল সাইক্লোন ইজ নট কারেক্ট। অর্থাৎ ট্রপিক্যাল সাইক্লোনের সাথে এদের কোনটা কারেক্ট নয়। অপশান ডি হবে কারেক্ট আনসার, ইট মোস্টলি অকার্স বিনিথ জেট স্ট্রিম। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর ক্যাটাফ্রন্ট। ক্যাটাফ্রন্ট যে কনসেপ্ট তার সাথে এটা কোনটা হবে না। অপশান সি, অর্থাৎ শীতল বায়ুপুঞ্জ অপেক্ষা উষ্ণ বায়ুপুঞ্জ ঊর্ধ্বগামী হয়, এটা উত্তর হবে না, মানে এটা হবে এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অন ইনসোলেশন ইজ নট কারেক্ট। অপশান সি হবে এটার কারেক্ট অ্যান্সার, অ্যাবাউট 38% অফ ইনকামিং সোলার এনার্জি। তারপরে
At a station, hydraulic geometry equation of river indicated values of B and F to be 0.22 and 0.64 respectively. What is the expected value of M? এটার ফর্মুলা হচ্ছে B plus F plus M is equal to 1. ওকে, তাহলে তোমরা B plus F এটা প্লাস করে 1 এর সাথে মাইনাস করে দাও, এটা সঠিক উত্তর হবে। অর্থাৎ অপশন সি হবে এটার কারেক্ট অ্যান্সার, 0.14। 7 নম্বর এবার কোশ্চেনটা দেখো কি বলছে, হুইচ of the following is not direct contribution of weathering in mass movement? উত্তর হবে অপশন সি, breaking of particles into smaller size and reduction of angle of repose. Next question, who among the following geographers had shown that the Greek division of the world into 5 climatic zones did not correspond to a reality? অর্থাৎ দুটি শীতল, দুটি নাতিশীতোষ্ণ এবং একটি উষ্ণ, এই অবাস্তব, এটা অবাস্তব, এই কথাটা বলেছেন কে? আল ইদ্রিসি। অপশন সি হবে রাইট অ্যান্সার, আল ইদ্রিসি। পরবর্তী প্রশ্ন বলেছে 78 নম্বরে দেখো, সেক্স ইজ দ্য বায়োলজিক্যাল ক্যাটাগরি অ্যান্ড জেন্ডার ইজ দ্য সোশ্যাল কনস্ট্রাক্ট। এটা অ্যাজারশন আর রিজন একটা বক্তব্য দিয়েছে, এটা সঠিক উত্তর হবে অপশন এ, বোথ এ অ্যান্ড আর ইজ কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। পরবর্তী প্রশ্ন 82 নম্বরে, ইট ওয়াজ অবজার্ভড ইন এ ম্যাচিওর শাল ফরেস্ট ইন ঝাড়খণ্ড that the height of mature trees y-axis are almost same with the increasing distance from the core area of the forest x. Now the correlation coefficient between x and y will be, চারটে অপশন আছে, সঠিক উত্তর হবে ক্লোজ টু 0। পরের প্রশ্ন, এখানেও অ্যাজারশন এর রিজন দেওয়া আছে, ওরোগ্রাফিক অর্থাৎ শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে, এটা সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ হবে এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 34 নম্বরে, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অন প্রাইমারি প্রোডাক্টিভিটি অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশান। চারটে অপশান আছে, এটা সঠিক উত্তর হবে অপশান ডি, 1, 2, 3, এই তিনটে স্টেটমেন্টই কারেক্ট। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়াস ইজ ক্যারেক্টারাইজড বাই লো ফার্টিলিটি লো রেট? এটা তো আরবান এরিয়া হবে, শহর এলাকা, উত্তর অপশান এ, এটা কারেক্ট অ্যান্সার হবে। তো এই হচ্ছে আমাদের WB সেট 2023-এর থার্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।